অবিলম্বে ১০০ দিনের কাজ শুরু না হলে তোলপাড় হবে রাজ্য, জলপাইগুড়িতে বললেন নিরাপদ সর্দার। জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী হেলদোল নেই সরকারের। জনবিরোধী নীতির বিরুদ্ধে দেশজুড়ে ৫০০ জেলায় বিক্ষোভ কর্মসূচির ডাক আগামী ২৬শে নভেম্বর। একদিকে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির চাপ, অপরদিকে রাজ্য সরকারের দুর্নীতির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ১০০ দিনের কাজ, আবাস যোজনার কাজ, সব মিলিয়ে এ রাজ্যের মানুষের প্রাণ ওষ্ঠাগত। যে কারণেই পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে ঘুরে মরছে বাংলার মানুষ। বুধবার এভাবেই রাজ্য তথা দেশের আমজনতার অবস্থার ব্যাখ্যা করেন সিপিআইএম দলের কৃষক সংগঠন সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দার। এদিন জলপাইগুড়ির ডিবিসি রোড সুবোধ সেন ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নিরাপদ সর্দার বলেন, রাজ্য সরকার আইন মেনে কাজ না করার জন্য দীর্ঘদিন ধরে ১০০ দিনের কাজ থেকে বঞ্চিত এই রাজ্যের শ্রমজীবী মানুষ। আবাস যোজনায় ঘর পাচ্ছে না রাজ্যের মানুষ। অপরদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছুঁয়েছে, কারণ পেট্রোল, ডিজেল, কেরোসিন থেকে রান্নার গ্যাস, এই জিনিসগুলোর দামের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই কেন্দ্রীয় সরকারের। এবার রাজ্য জুড়ে তোলপাড় হবে যদি ১০০ দিনের কাজ পুনরায় চালু না করা হয়। রাজ্য সরকার দুর্নীতি করেছে, সেই জন্য আইন আছে, যারা দোষী তাদের শাস্তি দিয়ে দ্রুত ১০০ দিনের কাজ চালু করতে হবে। একদিকে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, অপরদিকে রাজ্য সরকারের দুর্নীতি, এসবের বিরুদ্ধেই আগামী ২৬শে নভেম্বর দেশের ৫০০টি জেলায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বামপন্থীরা। ওই দিন জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকে ব্লকে বিক্ষোভ সমাবেশে ওই এলাকার শ্রমিক, কৃষক, মেহনতি মানুষরা উপস্থিত থাকবেন। আমাদের দাবি ১০০ দিনের কাজ ২০০ দিনে পরিণত করতে হবে। যাদের ঘর নেই তাদের ঘর দিতে হবে। সকল কৃষকের কৃষি ঋণ মকুব করতে হবে। অবিলম্বে বিদ্যুতের স্মার্ট মিটার বন্ধ করতে হবে। রাষ্ট্রায়ত্ত শিল্প বেসরকারীকরণ বন্ধ করতে হবে। রেগার মজুরি ৬০০ টাকা করার দাবিও জানান তিনি। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের সম্পাদক কৌশিক ভট্টাচার্য সহ অন্যান্যরা। দিল্লির সরকারের জনস্বার্থ বিরোধী নীতি, খেটে খাওয়া গরিব মানুষের স্বার্থ বিরোধী নীতি, জাতীয় স্বার্থ বিরোধী নীতি এবং কর্পোরেটকে কমিউনাল নেক্সাস করার চেষ্টা করছে। ফলে এটা একটা বিরাট বড় বিপদ মানুষের সামনে। এটার জন্যই গোটা দেশ জুড়ে ২৬ তারিখে ৫০০-র বেশি ব্লক জেলাগুলোতে সমাবেশ হবে। গোটা রাজ্যের মানুষকে আমরা সেই জায়গায় নিয়ে যাচ্ছি, এই জনস্বার্থ বিরোধী আইনের বিরুদ্ধে সব মানুষকে সরব করার জন্য। কি কি দাবি আপনাদের? হ্যাঁ, তার মধ্যে আছে কৃষকের ফসলের দাম দিয়ে সরকারকে কিনতে হবে, সরকারের সারের ভর্তুকি কমাতে হবে, ঋণ মুকুব করতে হবে কৃষকের, ১০০ দিনের কাজটাকে ২০০ দিন করতে হবে, পশ্চিমবঙ্গের কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ, অনতিবিলম্বে চালু করতে হবে, ৬০০ টাকা মজুরি দিতে হবে, বিদ্যুতের বিল যেভাবে বাড়ছে তা প্রত্যাহার করতে হবে, শ্রম কোড আইন বাতিল করতে হবে, অর্থাৎ শ্রমজীবী মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এই সব নিয়ে আমরা সব মানুষকে ঐক্যবদ্ধ করছি। আগামী দিন ১০০ দিনের কাজটা হবে গোটা ভারতবর্ষের আমাদের পাখির চোখ। পশ্চিমবঙ্গের কোনো গ্রাম থাকবে না, কোনো অঞ্চল থাকবে না যেখানে গরিবরা ঘর থেকে বেরোচ্ছে না। দাবি হচ্ছে আমাকে কাজ দিতে হবে, ১০০ দিন নয় ২০০ দিন কাজ দাও, ৬০০ টাকা মজুরি দিতে হবে, অনতিবিলম্বে কাজ শুরু করো। যাদের ঘর নেই তাদের ঘর দিতে হবে। ঘর এবং কাজ, ১০০ দিনের কাজ, এটা নিয়ে আগামী দিন তোলপাড় হবে পশ্চিমবঙ্গ। মমতা ব্যানার্জির ঘুম ছুটে যাবে। আরজি কর নিয়ে যেমন ঘুমোতে পারেনি, এই গরিবদের আন্দোলনে মমতা ব্যানার্জি আর ঘুমোতে পারবে না। মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে সে কেন কাজ বন্ধ রেখেছে, কেন গরিব মানুষের টাকা আত্মসাৎ করেছে, আর যারা আত্মসাৎ করেছে তাদের শাস্তি হয়নি কেন, এই জবাব মমতা ব্যানার্জিকে দিতে হবে। গোটা জলপাইগুড়ি জেলাতে সমস্ত ব্লকে ইতিমধ্যে আপনারা দেখেছেন অবস্থান বিক্ষোভ ডেপুটেশনের কাজ চলছে। গ্রামগুলোতেও আমাদের গ্রাম জাগানোর কাজ হচ্ছে, গ্রামে গরিবদের সঙ্গে বৈঠক হচ্ছে, তাদের সঙ্গে আলোচনা হচ্ছে। ১০০ দিন কাজটা তোমার হক, এটা তোমার আইন, এই আইনের বলেই তুমি পাচ্ছ, এটা কেউ দয়া করে দিচ্ছে না। এই কাজ কেন্দ্রীয় সরকারকে দিতে হবে। রাজ্য সরকার তার দুর্নীতির কারণে তোমার কাজ কেড়ে নিয়েছে। রাজ্য সরকারের বিরুদ্ধে গ্রাম বাংলার মানুষকে আমরা ঐক্যবদ্ধ করছি। ঘরের টাকা রাজ্য সরকার লুট করেছে, ঘরের টাকা দুর্নীতির জন্য ঘর থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। ৫ বছর আমাদের রাজ্যের মানুষ ঘর পাচ্ছে না। এই ঘর তার হক, এটা তার অধিকার। এই অধিকার বোধ জাগানোর কাজ হচ্ছে। লড়াই সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে এই জলপাইগুড়ি জেলাতেও আগামী দিন ব্লকগুলোতে অবস্থান বিক্ষোভ চলতে থাকবে। এমনকি জেলাতেও আগামী ২৬ তারিখও আপনারা দেখবেন হাজার হাজার গ্রামীণ শ্রমজীবী মানুষ, ক্ষেত মজুররা ওই সমাবেশে উপস্থিত থাকবে।